হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 155 ভিডিও পার্ট নাম্বার আজকে 33 করব। লাস্ট ভিডিওতে আমরা উপপাদ্য 10টা করেছিলাম এই পর্যন্ত, কিন্তু তারপরেও দেখো এখানে বলেছে নিজে করি। একটি ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকলাম, যার কোণ এক্স ওয়াই জেড গ্রেটার দেন এক্স জেড ওয়াই। যুক্তি দিয়ে প্রমাণ করি যে এক্স জেড বাহুটি এক্স ওয়াই থেকে বড়। তার মানে প্রমাণটা এটাই, শুধু এখানে নামটা চেঞ্জ হবে। এখানে দিয়ে দেবো আমরা এক্স, এটাকে আমরা ওয়াই ধরবো, এটাকে আমরা জেড ধরবো। তাহলে দেখো ওয়াই কোণটি বড় হবে জেড কোণের থেকে, আবার এক্স জেড বাহুটি বড় হবে এক্স ওয়াই থেকে। দেখো এক্স ওয়াই থেকে এক্স জেড বড়। তাহলে যেখানে এ বি সি আছে সেখানে এক্স ওয়াই জেড লিখে দিলে কিন্তু এই উপপাদ্যটা আমার প্রমাণ হয়ে যাবে। চলো এটা আমরা করে নিই। সর্বপ্রথম যে ত্রিভুজটি দেওয়া আছে এক্স ওয়াই জেড নাম দেওয়া আছে সেটা আমরা অঙ্কন করব। তাহলে এখানে একটি বিন্দু নেব, তিনটি বিন্দু দিয়ে আমার একটি ত্রিভুজ অঙ্কন হয়, আর এখানে একটি আমি বিন্দু নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা যুক্ত করে নেব। এক্স ওয়াই জেড, এই বাহুটি সব থেকে বৃহত্তর বাহু ধরব, তার বিপরীত কোণ বড় হবে। এটা ছোট বাহু দেখতে পাচ্ছি, তার বিপরীত কোণ ছোট হবে। তাহলে সবার প্রথমে লিখব আমরা প্রদত্ত। তাহলে আমরা দেখে দেখে মানে এই কথাগুলো লিখব একটি ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকলাম, একটি ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকলাম, যার এক্স ওয়াই জেড কোণ এক্স ওয়াই জেড অর্থাৎ এই কোণটি বড় হবে গ্রেটার দেন কার থেকে, এক্স জেড ওয়াই থেকে। দেখো এক্স জেড ওয়াই থেকে, এক্স জেড ওয়াই থেকে। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত। তারপরে চলে আসবো আমরা প্রামাণ্য। এখানে এক লাইন লিখতে পারি যে প্রমাণ করতে হবে যে এভাবে অ্যাড করতে পারো কিছু। কি প্রমাণ করতে হবে? এক্স জেড, এটা যেহেতু বড় বাহু, এক্স জেড এই বাহুটি বড় হবে কার থেকে? এক্স ওয়াই থেকে। দেখো এক্স ওয়াই থেকে, এটা হচ্ছে আমাদের প্রমাণ। এরপরে চলে আসবো আমরা প্রমাণে আমরা কি করব, যে এই কোণটি অর্থাৎ এক্স ওয়াই জেড, কোণ এক্স ওয়াই জেড। কেন এক্স ওয়াই জেড নিলাম? কারণ প্রথম কোণটি কি দেওয়া আছে, দেখো ওয়াই, এর বিপরীত আচ্ছা এই লাইনটা আমরা লিখব না, যেহেতু এই কোণটির কথা বলেছে। দেখো ওয়াই এই কোণটি, তার বিপরীত বাহুটা নিয়ে আমরা তাই লিখব এক্স জেড বাহুর এক্স জেড বাহুর দৈর্ঘ্য যদি, শর্তটা দেখো কি লাগিয়েছি, যদি এক্স ওয়াই বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর না হয়, তবে
এক্স জেড, এক্স জেড এখানে আমি এটা দিয়ে দিই, তাহলে আমার সুবিধা হয়, কিন্তু বড় ক্যাপিটালে কিন্তু এটা দিতে হয় না। এক্স জেড বাহুর দৈর্ঘ্য যদি এক্স ওয়াই বাহুর অপেক্ষা বৃহত্তর না হয়, বলছে এটা যদি বড় না হয় তাহলে কি হবে, সমান হবে। তাহলে 1 নম্বর শর্ত আমরা লিখব যে এই দুটো সমান, অর্থাৎ এক্স জেড আর এক্স জেডের সাথে এক্স ওয়াই সমান, অথবা দ্বিতীয় শর্ত নিই, যদি এই দুটো সমান না হয় তাহলে কি হতে পারে, এটা তো বড় হবে না, কেন এখানে বলেই দিয়েছে বৃহত্তর না হয় তবে। তাহলে এটা যদি বড় না হয় তাহলে এক হয় সমান হবে, নতুবা এটা ছোট হবে। তাহলে এসি বলছি এক্স জেড ছোট হবে কার থেকে, এক্স ওয়াই থেকে, যেহেতু এটা লেস দেন এক্স ওয়াই থেকে। এক্স জেড ছোট এক্স ওয়াই থেকে, বা এক্স ওয়াই থেকে আমরা এভাবে বলতে পারি এক্স জেডের থেকে কে বড়, তাহলে উল্টোভাবে যদি বলি এক্স জেডের থেকে বড় হচ্ছে এক্স ওয়াই, এটার থেকে এটা বড় হবে। তাহলে 1 নাম্বারটা প্রমাণটা দেখব, তাহলে সুতরাং 1 নাম্বারটা দেখি। তাহলে 1 নাম্বার কি দেখতে পাচ্ছি, এক্স জেড ইকুয়াল টু এক্স ওয়াই হলে এরা যদি সমান হয়, বলছে এটা যদি সমান হয় এই দুটো বাহু, তাহলে আমরা কি জানি তার বিপরীত কোণ কি হয়, সমান হয়। অর্থাৎ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স জেড ওয়াই হবে, কোণ এক্স জেড ওয়াই হবে, দুটো কোণ সমান হবে, যেহেতু বাহু দুটো সমান তাহলে কোণ দুটো সমান। তাহলে এখানে লিখে দিই এক লাইন, যে লিখব ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাপও সমান হয়। আবার এবার পরেরটা নেব, অথবা দিয়ে যে দ্বিতীয় শর্তটা লিখেছি। আবার 2 নম্বর শর্ত কি দেখো, এক্স জেড থেকে এক্স ওয়াইটা বড়, বা বলতে পারি এক্স ওয়াই থেকে এক্স জেড ছোট হলে, দেখো এক্স জেড কি ছোট, এক্স জেড ছোট, তাহলে এক্স জেডের বিপরীত বাহু কি ওয়াই, তাহলে লিখব এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে যেহেতু লেস দেন আছে এখানেও কিন্তু লেস দেনই দিতে হবে, এটা মনে রাখতে পারো। যেহেতু এই বাহুটি ছোট তার বিপরীত বাহু কি হবে, ছোট হবে। যেহেতু এক্স ওয়াই বাহুটি বড়, দেখো এদিকে আছে মানে বড়, তার বিপরীত বাহু কি হবে, কোণ হবে বড়। তাহলে এক্স জেড ওয়াই, এখানে লিখব এক্স জেড ওয়াই হবে। এখানে আমরা লিখব যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর
বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হয়, বৃহত্তর হয়। তাহলে 1 ও 2 উভয় শর্তই হতে পারে না। কেন হতে পারে না? কেন কি আমাদের দেখো প্রমাণটা কি আছে, বা আমরা যখন প্রদত্ত লিখেছিলাম সেখানে কি দেখছি, y কোণটি বড় হবে, এই কোণটি বড় হবে এক্স জেড ওয়াই থেকে, অর্থাৎ জেড কোণের থেকে এটা বড় হবে। কিন্তু 1 নম্বর শর্তে কি হলো, 1 নম্বর শর্তে দেখলাম যে কোণ দুটি সমান হলো। 2 নম্বর শর্তে দেখলাম উল্টো, অর্থাৎ জেড কোণটি বড় হয়ে আছে। তাহলে কি উভয় শর্তই হতে পারে না? কারণ দেওয়া আছে কোণ, দেওয়া আছে কি দেখো কোণ এক্স ওয়াই জেড, অর্থাৎ এই কোণটি এক্স ওয়াই জেড বড়, অর্থাৎ ওয়াই কোণটি বড় কার থেকে, এক্স জেড ওয়াই থেকে। দেখো এক্স জেড ওয়াই থেকে, এক্স জেড ওয়াই থেকে বড়। তাহলে আমরা বলতে পারি যদি এই কোণ যদি বড় হয়, ওয়াই কোণটা যদি বড় হয়, দেখো ওয়াই কোণটা যেহেতু বড়, তার বিপরীত বাহু আছে সেটাও কিন্তু বড় হবে, অর্থাৎ এক্স জেড বাহুটি বড় কার থেকে, এক্স জেড ওয়াই কোণের থেকে। এক্স জেড ওয়াই যেহেতু এটা ছোটো, তার বিপরীত বাহু কি এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই থেকে এক্স জেডটা হচ্ছে বড়। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, দেখো এক্স জেড বড় এক্স ওয়াই থেকে, তাহলে এখানে লিখবো প্রমাণিত। এরপরে আমরা পার্ট নাম্বার 34-এ নিজে করি 16.4-এর অঙ্কগুলো করব।